নগর ক্রিয়েশন ফাউন্ডেশন এবং বাটানগর স্কোয়ারের উদ্যোগে মা সরস্বতী শূন্যে ভাসছেন। এই বছর বাটানগর নিউল্যান্ডের থিম ছিল শূন্য থেকে পূর্ণ। সরস্বতী পুজোর দিন সকালবেলায় আমিও চলে গিয়েছিলাম মায়ের দর্শন করতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ডেলে কিন্তু বিশাল পরিমাণে ভিড় হয়েছিল। আর এই হচ্ছে আমাদের থিম। সামনেই একটা ঘর দেখতে পাচ্ছেন, আর এই ঘরটা কিন্তু পুরোপুরি লোহা স্ট্রাকচার দিয়ে তৈরি। তো এই ঘরটার সাথে আমাদের ছোটবেলার একটা মিষ্টি গল্প জড়িয়ে রয়েছে। বেলায় আমরা বইতে পড়েছিলাম, একটা তৃষ্ণার্ত কাক যখন জলের সন্ধান করছিল তখন এই কলসির মধ্যে অল্প একটু জল দেখতে পায়। তার মধ্যে অল্প অল্প পাথর জমিয়ে সেই কিন্তু জলটা পান করেছিল তার তৃষ্ণা নিবারণের জন্য। ঘরটা কিন্তু সেটাই বোঝাচ্ছে। আর এই ঘটের নিচ থেকে যে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ভেতরে প্রবেশের রাস্তা। তো ভেতরে প্রবেশ করার পর আমরা ডান সাইডে দেখতে পেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি পোর্ট্রেট লাগানো হয়েছে, আর তার নিচে লেখা আছে শিক্ষার আলো জ্বালো। আর এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টিনের জার মধ্যে থেকে ছোট ছোট প্রদীপের আকার দেওয়া হয়েছে। আর বা সাইডে এই রকম বেশ কিছু মহান ব্যক্তিত্বের পোর্ট্রেট দেওয়া আছে, আর তার নিচে আছে ছোট ছোট কিছু সিংহাসন। সিংহাসনের মধ্যে আমাদের ছোটবেলার বেশ কিছু স্মৃতি সেগুলো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর এই মাথার ওপর রয়েছে চক্রটা। এই চক্রটা যদিও আমরা ভেবেছিলাম হয়তো ঘুরবে, কিন্তু কোনো কারণবশত হয়তো সেটা ঘোরেনি। তো এই হচ্ছে অল ওভার প্যান্ডেল। আর এই হচ্ছেন আমাদের মা, যিনি কিন্তু শূন্যে ভাসছেন। কি অপূর্ব লাগছে দেখতে, একবার দেখুন, চোখ ফেরাতে পারবেন না। আর এইখানে মা, ছোট্ট মায়ের পুজো হয়েছে। আমি কিন্তু এই মাকে এর আগেও দেখে এসেছি কুমোরটুলিতে। তো যদিও আমি জানতাম না যে এই মাই আসছেন আমার ঘরের কাছে। মায়ের দর্শন সেরে বেরিয়ে পড়লাম অন্যান্য প্যান্ডেলে মায়েদের দর্শন করার জন্য। আর আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়টা হয়েছে। সত্যি বলতে বেশ কিছু বছর কিন্তু আমাদের বাটানগরে এইরকম ভিড় একদমই ছিল না। প্রায় 2015-16 দিকে এইরকম ভিড়টা আমাদের জন্য খুব নর্মাল ছিল। তারপর থেকে জানি না কি হয়েছে, মানুষের মনে উৎসব আনন্দ সব কিছু যেন উধাও হয়ে গেছে। আর এই যে ভিড়, তার কারণ হচ্ছে এই প্যান্ডেল, এই পুজো। এই পুজোটাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর দোকান বসেছে, মেলা বসেছে, চারিদিকে মানুষের এত ভিড়, যেটা দেখে ভীষণ ভালো লাগছে। যদিও এখন সরস্বতী পুজো বলুন বা অষ্টমী, সমস্ত কিছু মানুষ সেলিব্রেট করে বার কিংবা পাবে। তো যাই হোক, বাটানগরের এই থিম কেমন লাগলো, মাকে কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।